ফুটবল খেলা ঘিরে গাছ রোপণ, প্রত্যেক খেলোয়াড়ের কাছে তাই 2টি করে চারা। খেলা শেষে সেই চারা রোপণ করেন তারা। ঈদের পর খেলার আনন্দের পাশাপাশি পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী আয়োজন করা হয় কিশোরগঞ্জে। নেই খেলার মাঠ, তাই ধান কাটার পর খালি জমিতেই আয়োজন করা হয় ফুটবল ম্যাচের। ঈদ পরবর্তী এই ফুটবল ম্যাচটি হয় জেলার পাকুন্দিয়ায়। এমন ব্যতিক্রমী পরিবেশ বান্ধব উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অফ পাকুন্দিয়া। সবার কাছে ভালো লাগতেছে। আপনার ঈদের আমেজে সবাই একসাথে বাড়িতে আসছে, আপনার বিনোদনমূলক খেলা এবং সাথে আমাদের বৃক্ষ, পাশাপাশি আমাদের সবাই একসাথে সৌজন্য সাক্ষাৎ, আমাদের সবাই আনন্দ বড় একটা খেলা হচ্ছে আর কি। ফুটবল খেলার মধ্যে একটা গ্রুপ, ভয়েস অফ পাকুন্দিয়ার মতো একটা গ্রুপ এসে বৃক্ষ দিয়েছে, এরকম কথা আমরা কখনো শুনিনি। এটা আসলে একটা ব্যতিক্রমধর্মী। খেলাধুলার মতো প্রাণবন্ত আয়োজনে পরিবেশ সচেতনতার এমন সংযোজন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বেশ প্রশংসিত হয়েছে। অনেকে বলছেন খেলা আর সবুজের এমন মেলবন্ধন সত্যিই প্রশংসনীয়। আমরা সারা পাকুন্দিয়া উপজেলায় সবুজ বনায়ন করার জন্যই মূলত বৃক্ষরোপণ করে থাকি। যেহেতু বর্ষাকাল অত্যাসন্ন, বৃষ্টি এখন অনবরত পড়ছেন, সেজন্যই মূলত আজকে আমরা এখানে অভিনবভাবে বৃক্ষায়নের যেই সুফল আছে সেই সুফলটা যাতে মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি, যাতে এই বৃক্ষটা মানুষ রোপণ করতে পারে এবং বৃক্ষে যে আমাদের কি কি উপকার করে থাকে সেই বিষয়গুলি মূলত আজকে এখানে যারা ফুটবলার আছে তাদের সাথে আমি কথা বলেছি। ঈদের আমেজকে আরও বাড়িয়ে দিতে আজকের যে ফুটবল টুর্নামেন্ট এর যে খেলাটির অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে আমরা এই প্রত্যেক খেলোয়াড়দেরকে 2টি করে বৃক্ষ উপহার দিলাম, যাতে করে তারা আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে তারা তাদের বাড়িতে বৃক্ষরোপণ করতে পারে এবং বৃক্ষরোপণে উৎসাহ পায়। আমাদের একটা পরিকল্পনা হয়েছে, যেটা আমরা এই বছর পাকুন্দিয়া উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পাকুন্দিয়া উপজেলায় মিনিমাম 1 লক্ষ বৃক্ষরোপণ করব। খেলার মাঠ থেকে পরিবেশের মাঠে ভয়েস অফ পাকুন্দিয়ার এমন সবুজ উপহার সারা দেশের জন্য হতে পারে এক অনন্য উদাহরণ। তুবাইশি বুশরা, স্টার নিউজ।